ভোট জটিলতায় সমবায়ের ভাড়ারে টান। সমবায় ব্যাংক থেকে টাকা তোলার রীতিমতো হিড়িক পড়ে গেল। 10 দিনে 2 কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা। পশ্চিম মেদিনীপুরের গৌড়া সমবায় ব্যাংকের ঘটনা। আরো ডিটেল আপনাদের জানাবো যে কেন এরকম হিড়িক পড়ে গেল। সুকান্ত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুকান্ত, কি এমন পরিস্থিতি তৈরি হলো যে এই টাকা তোলার হিড়িক পড়ে গেল? দেখো প্রিয়াঙ্কা, গ্রাহকরা তারা ভয় পাচ্ছেন। তারা বলছেন তাদের কষ্টের অর্জিত যে আস্তে আস্তে করে জমানো টাকা, সেই টাকা তারা তুলে নিচ্ছেন কেন না যে কোনো সময় ব্যাংকে কোনো সমস্যা ঘটতে পারে। তাদের দাবি যে কয়েকদিন আগেই ব্যাংকের নির্বাচন ঘিরে, অর্থাৎ ব্যাংকের মনোনয়নপত্র ঘিরে শাসক বিরোধী একটা গণ্ডগোল শুরু হয়েছিল এবং যার পর দেখা গিয়েছে যে কোনো বিরোধী রাজনৈতিক দল মনোনয়নপত্র জমা করতে পারেনি এবং তারা দাবি করেছিল যে শাসক দল জোর করে তাদেরকে মনোনয়ন জমা দিতে দেয়নি। এক কথায় পূর্ণ সিটেই কিন্তু মনোনয়নপত্র জমা করেছিল শাসক দলের কর্মীরা বা তাদের যে মানে তাদের যে প্রার্থী তারা কিন্তু মনোনয়ন জমা করেছিল। এরপরেই কিন্তু এলাকার যে গ্রাহক তারা কিন্তু সমস্যায় পড়েছেন। তারা বলছেন যে তাদের টাকা তারা তুলে নেবেন। ব্যাংক ম্যানেজার দাবি করছেন প্রায় 10 দিন 12 দিন হতে যাচ্ছে, প্রায় 2 কোটির উপর টাকা কিন্তু গ্রাহকরা তুলে নিয়েছেন। তার ফলে কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে এবং তারা বারবার করে বুঝাচ্ছেন গ্রাহকদের যে তাদের টাকা কিন্তু সুরক্ষিত রয়েছেন। এই নিয়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দল তারাও দাবি করছেন যে গ্রাহকদের বোঝানো চলছে যাতে করে টাকা না তুলে নেওয়া হয়। এক কথায় শাসক বিরোধী একটা গন্ডগোলের জেরেই কিন্তু গ্রাহকরা টাকা তুলে নিচ্ছেন। প্রিয়াঙ্কা, বেশ, যারা ক্ষমতায় ছিল এতদিন এই সমিতিতে তাদেরকে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাস অনুযায়ী মানুষ দীর্ঘদিন ধরে, এটা আজ ধরুন 54 বছরের সমিতিটা 71 সালে হয়ে, সমিতি তার একটা ক্যাপাসিটি আছে, তারা তার ঊর্ধ্বতন ব্যাংক থেকে ধরুন 25 লাখ টাকার মতন তারা পাবে। সেই অনুযায়ী সমিতি কী করলো, তারা হচ্ছে এক এক ব্যক্তিকে 20,000 টাকা করে টাকা দিয়ে সামাল দিচ্ছে। মোটামুটি কন্টিনিউ এটাই চলছে। গ্রাহকদের হচ্ছে যে টাকাটাই আমাদের সেন্ট্রাল ব্যাংকে জমা থাকে এবং তাদের হচ্ছে যে যদি টাকাটা উঠতে থাকে তাহলে সেক্ষেত্রে সমিতি হচ্ছে যে অবস্থা খারাপের দিকেই যাবে, সেটা নির্ধারিত। আগামী দিনে যদি এই বোর্ড আসে তাহলে তাদের টাকা সুরক্ষিত থাকবে না, এই আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু আমরা মানুষকে এটা বোঝার চেষ্টা করছি যে আপনারা আতঙ্কিত হবেন না। আমরা আদালত করেছি, আদালতে যদি সেরকম নির্দেশ দেয়, আপনাদের বিশ্বাস ফিরে আসে, আপনারা তারপরে টাকা তুলবেন, এরকম আমরা প্রচারটা করছি। কিন্তু একাংশের গ্রাহক তারা দলমত নির্বিশেষেই তারা তাদের ভরসাটা এখনও তৈরি করতে পারছে না।